প্রিয় দর্শক, একজন পুরুষ কতটা মহৎ হলে বউ হারিয়ে পথে নামতে পারে। যেখানে পুরুষেরা সংসার করতে গিয়ে হাঁপিয়ে ওঠে, সেখানে আমরা একজন বীর পুরুষ পেয়েছি যিনি কিনা তার বউকে হারিয়ে ফেলেছেন। আমরা এখন সরাসরি সংযুক্ত হব সেই ভদ্রলোকের সাথে। ওনার নাম মামুন সাহেব, উনি ওনার বউকে হারিয়ে ফেলেছে। আমরা এখন তার সাথে কথা বলবো। আচ্ছা ভাইজান, আপনার বউ কিভাবে হারিয়েছে? আরে ভাই, এটা কোন ধরনের প্রশ্ন করলেন? আমার বউ কিভাবে হারাইছে এটা যদি আমি জানতাম তাহলে তো আমার বউ হারাইতো না। আমি কেন, পৃথিবীর কোন পুরুষ যাই না শুনে কি তার বউরে হারাইতে দিবে? ঠিক বলেছেন মামুন সাহেব। আপনি কি বলতে পারেন আপনার ওয়াইফ কখন নিখোঁজ হয়েছে? আমি ভোর রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বেগ অনুভব করলাম। তো আমি যাব, হঠাৎ করে দেখি বিছতে আমার স্ত্রী নাই। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, আমার স্ত্রী নাই, কোথাও আমার স্ত্রী নাই। শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম, সেইখানে আমার স্ত্রী নাই। আত্মীয় স্বজন সবাইকে ফোন দিলাম, সেইখানে আমার স্ত্রী নাই। বাড়ির নিচে নাই, উপরে নাই, ছাদে নাই। স্ত্রী নাই মানে নাই, আমার বউ হারাই গেছে। এরপর নিশ্চিত হলাম যে আমার বউ হারাইছে। আমি মাইকিং করা শুরু করলাম ভাইজান। আচ্ছা মামুন সাহেব, আপনার ওয়াইফ চলে যাওয়ার কারণটা অ্যাকচুয়ালি কি? আত্মকলহ, দাম্পত্য জীবনে আত্মকলহ, না আপনার কোনো সমস্যা আছে? অন্য কোনো সমস্যা মানে? আপনি কি আমার পুরুষত্ব নিয়ে কি আপনি প্রশ্ন তোলার চেষ্টা করতেছেন? যদি একটু ক্লিয়ার করতেন। আমার বউ কেন হারাইছে সেটা আমি জানি না। আমিও তো সেটা বুঝার চেষ্টা করতেছি। এটা কি হারাইছে, এটা কি কেউ নিয়ে গেছে? আচ্ছা মামুন সাহেব, আপনি যদি বলতেন আপনার ওয়াইফ দেখতে কেমন ছিলেন? আমার বউ আপনার চেয়ে দেখতে সুন্দর। এই যে আপনার নাকের সাইড দিক দিয়ে কয়েক ধরনের জিনিসপত্র লাগাইছেন, আমার বউর এই সব নাই। খুবই সাধারণ মেয়ে, সে একটু স্লো আছে। আমি যদি বলি হ্যাঁ না পানি নিয়ে আসো, হ্যাঁ না শুনবে না। আবার বলতে হবে হ্যাঁ না পানি নিয়ে আসো, নিয়ে আসবে না। আবার বললে তারপর আনবে। মানে আমার বউরে এক কথা তিনবার বলা লাগে ভাই। আচ্ছা, আপনার ওয়াইফ হারিয়ে যাওয়ার সময় তার পরনে কি ছিল? কাপড় ছিল। কাপড় তো থাকবেই, সেটা কি রং, কি কালার? ও মানে সর্বশেষ ঘুমানোর অবস্থায় দেখছিলাম স্কাই ব্লু একটা কাপড় সে পরা ছিল। আচ্ছা, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রিয় দর্শক বিন্দু, অনেক কষ্ট করে জীবনে একটা বিয়ে করেছি, সেই বউ নিখোঁজ, বউ হারিয়ে গিয়েছে। আপনারা যদি আমার বউটিকে একটু খুঁজে দেন আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার বউটি দেখতে সুন্দর, একটু কম বুঝে, তবে আমার বউটির 4 ফুট 8 ইঞ্চি। আর আমার বউটির নাম হচ্ছে হেনা। হেনা কোথায় আমি জানি না। আপনারা আমার বউটার একটু খুঁজে বের করে দেন। মামুন ভাই, শুনুন আপনাকে আমি বললাম একটু ওয়েট করেন। আপনি কি শুরু করে দিয়েছেন? আসেন আপনি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেই হেনা চলে এসেছে যাকে মামুন সাহেব মাইকিং করে খুঁজছিল। ম্যাডাম, আপনি নিশ্চয়ই সেই হেনা? আপনাদের মতো কিছু সাংবাদিকরা না জেনে না শুনে মিথ্যা তথ্য ছড়ায় বিভ্রান্ত করবেন না। আমি তার স্ত্রী না, আমি তার কলিগ। আমরা একই অফিসে চাকরি করি। এখন সরেন। মামুন ভাই, আমি আপনাকে বললাম অপেক্ষা করেন। আসেন কথা কানে যায় না। আর আপনারা এরকম ভুল তথ্য ছড়াবেন না। আসেন আপনি। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ যা ভাবছিলাম উনি সেই হেনা না। এই, আপনার কি মাথায় সমস্যা? হ্যাঁ, আপনার বউ হারাই গেছে দেখে আপনি এখন রাস্তায় রাস্তায় মাইকিং করতেছেন, সাংবাদিক ডাইকা সম্মেলন করতেছেন। এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? বাহ, আপনি তো খুব সুস্থ। আগে বিয়েটা করেন, তারপর দেখা যাবে কয়দিন সুস্থ থাকেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাশে বউ নাই। পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, বউ নাই। যেই জায়গায় ফোন দেওয়া দরকার, ওর বাপ মার বাড়ি ধরে আত্মীয়স্বজন সবাইরে ফোন দিলাম, আমার বউ নিখোঁজ। আমার যে কি অবস্থা আপনি কি বুঝতে পারতেছেন?